আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। বর্ষা এলেই ইলিশের মৌসুম, বাজারে সরবরাহ বেড়েছে, মাছের সারিতে ঝলঝল করছে রূপালী ইলিশ। কিন্তু দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ইলিশের বাজারে প্রাণচাঞ্চল্য থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই। শনিবার বাজারে গিয়ে দেখা যায় ছোট ইলিশের দামই ক্রেতাদের জন্য বড় ধাক্কা। 450 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 1000 থেকে 1400 টাকায়। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম 1600 থেকে 2000 টাকা। আর 1 কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশের দাম কেজি প্রতি 2000 থেকে 2800 টাকা। বিক্রেতারা বলছেন, নদীতে ইলিশ ধরা পড়ছে ঠিকই, কিন্তু পরিবহন ব্যয়, বরফের দাম এবং বাজারে অতিরিক্ত চাহিদার কারণে দাম কমানো যাচ্ছে না। অন্যদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশ করা হচ্ছে না। এখনও ফল প্রকাশের জন্য কোনো চূড়ান্ত কিংবা সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়নি। ফলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন 20 জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে 5 দিন ব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। নতুন হাসির অঙ্গীকারে শিরোনামের এই উদ্যোগের আওতায় ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে প্রায় 170 জন রোগীকে অস্ত্রোপচারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব তথ্য বিশ্বস্ত সূত্র থেকে যাচাই করা হয়েছে। শনিবার 18 জুলাই থেকে শুরু হওয়া এই চিকিৎসা কার্যক্রম চলবে 23 জুলাই পর্যন্ত। স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় সরকারি কর্মচারী হাসপাতাল এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল প্রতিদিনই রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও অস্ত্রোপচার পরিচালনা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, এটি সরকারের নাগরিক অঙ্গীকার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইরাক হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানির জন্য বিকল্প পাইপলাইন চালু করার উদ্যোগ নিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সরকার পশ্চিমা তেল কোম্পানিগুলোর সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে একটি হলো বহুদিন ধরে অচল থাকা একটি জ্বালানি সরবরাহ পথ পুনরুদ্ধার করা। এই চুক্তির মাধ্যমে বাগদাদ হরমুজ প্রণালী ব্যবহার না করেই তেল রপ্তানি করতে পারবে, যা বর্তমান উত্তেজনার মধ্যে একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরাক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে ওয়াশিংটনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। সম্মেলনের সময় ইরাক স্পষ্ট জানায়, তারা হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে চায়। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে এই প্রণালীতে নৌযান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, দেশটিতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য ইলন মাস্কের স্পেস এক্সের মালিকানাধীন স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সরকার। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিতভাবে উত্তেজনা বেড়ে যেতে পারে। তাই মার্কিন নাগরিকদের এই সময় মধ্যপ্রাচ্যে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিয়মিত সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ করতে এবং যে কোনো বিপদে নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনসুলেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। হরমুজ প্রণালীতে ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত অমান্য করে গত 5 জুলাই আমিরাতের 2 বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। এর 2 দিন পর আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তিনি বলেন, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা ইসলামাবাদ সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন এবং ইরানের বর্তমান সরকার শান্তি চুক্তির আলোচনার যোগ্য নয়। ট্রাম্পের এই বক্তব্যের পর 11 জুলাই থেকে টানা প্রতি রাতে ইরানে সামরিক অভিযান পরিচালনা করছে মার্কিন সেন্টকম। শুক্রবার ছিল 7ম রাতের অভিযান।
বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল দ্বিতীয় দেশমের ফ্রান্স, কিন্তু স্পেনের কাছে 2-0 গোলে হেরে যাওয়ার পর তাদের অবস্থান নড়বড়ে হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয় আর্জেন্টিনাকে আবারও র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে তুলে এনেছে। ইংল্যান্ডের বিপক্ষে জয়ে আর্জেন্টিনা পেয়েছে 26.90 পয়েন্ট, ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে 1970.37। চলতি বিশ্বকাপ শুরুর সময় আর্জেন্টিনার পয়েন্ট ছিল 1874.81। এরপর 2রা জুলাই ফ্রান্স শীর্ষে উঠে গেলে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে নেমে যায়। ফরাসিদের তখন পয়েন্ট ছিল 1916.24। অন্যদিকে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন পেয়েছে 30.82 পয়েন্ট। তাদের বর্তমান পয়েন্ট 1965.61, যা তাদের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো টুর্নামেন্ট শুরুর আগে ঘোষণা করেছিলেন 96 বছরের ইতিহাসে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের সবচেয়ে বড় আসর। মাঠের লড়াইয়ে তার সেই প্রতিশ্রুতির সত্যতা মিলেছে পুরোপুরি। আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি ম্যাচের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে গোলের উৎসব, দর্শক উপস্থিতি এবং আয়োজক শহরের সংখ্যায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এই আসর। বিশ্বকাপের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফিফার আয়ও। আগামী রোববারের মেগা ফাইনালের আর মাত্র একদিন বাকি, আর এরই মধ্যে নিশ্চিত হয়েছে এবার অংশগ্রহণকারী দলগুলো পাচ্ছে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি। গত বছরের ডিসেম্বরে ফিফা ঘোষণা করেছিল এবারের আসরের জন্য বরাদ্দ করা হচ্ছে রেকর্ড 65.50 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 8,000 কোটি টাকারও বেশি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।